ভারতের অব্যাহত চেষ্টায় শেখ হাসিনাকে সম্মানজনকভাবে দেশে ফেরানো সম্ভব না হলে দেশটি এমন একটি শক্তিকে সমর্থন দেবে যারা আওয়ামী লীগের মতোই তাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে। পর্যবেক্ষণে রয়েছে সবগুলো রাজনৈতিক দলই, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। বিএনপি যদি চীন, পাকিস্তান ও জামায়াতের প্রভাবমুক্ত থেকে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করে তবে তাদের প্রতি ভারতের মনোভাব ইতিবাচক হতে পারে বলে মনে করছেন অধিকাংশ রাজনীতি বিশ্লেষকগণ। অনেকেই মনে করছেন ভারত এখন অপেক্ষার কৌশল নিচ্ছে এবং পরিস্থিতি মূল্যায়ন করছে, যা আগামী দিনে বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসিনা সরকার দীর্ঘদিন ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র থাকলেও সাম্প্রতিক পরিবর্তনের পর দেশটির কূটনীতিকদের নতুন কৌশলগত সমীকরণ বিবেচনা করতে হচ্ছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। ভারতের সেনাবাহিনী প্রধান সম্প্রতি বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ভারত আলোচনায় প্রস্তুত। বিএনপি ভারতের ঐতিহ্যগত মিত্র না হলেও সম্প্রতি জামায়াতের প্রভাব থেকে তারা যেভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত সবসময় বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং জামায়াতে ইসলামীকে অপশক্তি হিসেবে দেখেছে। যদিও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের জনসমর্থন যথেষ্ট রয়েছে, বিএনপি যদি এই প্রবণতা বজায় রাখে তবে ভারত তাদের গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত চাইবে নতুন সরকার চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করুক। বিএনপি ঐতিহাসিকভাবে চীনের তুলনায় পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ ছিল, যা ভারতের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক হতে পারে। রোহিঙ্গা সংকটও ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেখ হাসিনার সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রত্যাবাসনের চেষ্টায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, যা ভারতকেও প্রভাবিত করছে। বিএনপি যদি ক্ষমতায় আসে এবং রোহিঙ্গা সমস্যার নতুন কৌশল বের করতে পারে তবে ভারত তাদের সমর্থন বাড়াতে পারে। তবে ভারতের জন্য বিএনপিকে সমর্থন করা ঝুঁকিপূর্ণও হতে পারে। বিএনপি যদি চীনের প্রতি বেশি ঝুঁকে পড়ে বা পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে তাহলে এটি ভারতের জন্য নেতিবাচক বার্তা হতে পারে। আন্তর্জাতিকভাবে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরতে চায়। বিএনপি যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখায় এবং সুশাসন নিশ্চিত করতে পারে তবে এটি ভারতের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। যদিও ভারত এখনও বিএনপির প্রতি সরাসরি সমর্থন দেয়নি, তবে আসন্ন নির্বাচনের ফলাফল এবং বিএনপির পররাষ্ট্রনীতির ভিত্তিতে ভারত তাদের অবস্থান আরও স্পষ্ট করতে পারে। ভারতের মূল লক্ষ্য হল বাংলাদেশে এমন একটি সরকার গঠন করা যা চীনের প্রভাব কমাবে এবং বাংলাদেশে ভারতের স্বার্থকে রক্ষা করবে।